আজকে তোমাদের দেখাবো আমি যে তোমাদের মাধ্যমিক পরীক্ষায় টোটালে তো 700 হয়েছে। 700-র মধ্যে কত পেলে পাস করবে তোমরা, বা কত পেলে তোমরা ফার্স্ট ডিভিশন, কতটা মানে কত নম্বর পেলে সেকেন্ড ডিভিশন, কত নম্বর পেলে থার্ড ডিভিশন, তারপরে গ্রেস নম্বর কি, স্টার মানে স্টার পেতে গেলে কত নম্বর পেতে হয়, লেটার পেতে গেলে কত নম্বর পেতে হয়, সেগুলো আমি একটু আলোচনা করবো। তোমরা একটু মন দিয়ে দেখো। আর সবাই তো পরীক্ষা হয়ে গেছে, তোমরা এখন কদিন আনন্দ করো, বন্ধু বান্ধবীদের সাথে মেশো, তারপরে একটু বইয়ের সাথেও জড়িত থেকো, ইনভলভ থেকো, ঠিক আছে? না হলে সেই মানে সেই ছাড়া ছাড়া ভাব এলে পরে আর পড়াশোনা করতে ভালো লাগবে না। মনে হয় যত সম্ভব তোমাদের 11-এ সেমিস্টার হিসাবে পড়াশোনা হবে, সেমিস্টার হিসাবে। তো একটু বই টই ব্যবস্থা করো, ঠিক আছে? পুরোটাই মানে ছেড়ে দিলে হবে না, খেয়াল রেখো। আচ্ছা দেখো, তাহলে আমি আজকে ডিসকাস করি ওই বিষয়গুলো নিয়ে, কত পেলে কী। হ্যাঁ দেখো, তোমাদের টোটালে 700তে পরীক্ষা হয়, 700তে পরীক্ষা হয়েছে, ঠিক আছে? এখন ফার্স্ট ডিভিশন মানে ফার্স্ট ডিভিশন, ফার্স্ট ডিভিশন, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, আর থার্ড ডিভিশন, ঠিক আছে? কত কী পেলে সেগুলো আমি বলছি। আচ্ছা, ফার্স্ট ডিভিশন কততে পাবে না, তোমরা যদি 60 নাম্বার পাও, মানে 60% পাও, 60% পেলে কী হবে না, তোমরা ফার্স্ট ডিভিশন পাবে। সেকেন্ড ডিভিশন কততে পাবে না, 45% সেকেন্ড ডিভিশন হবে। এবার 60%টা কী আমি হিসাব করে বলছি। হ্যাঁ, 60% হচ্ছে, মনে করো তোমার টোটাল নাম্বার হচ্ছে, পরীক্ষা নাম্বার হচ্ছে 700, তার মধ্যে 60% পাওয়া মানে ব্যাপারটা হচ্ছে এইটা দাঁড়াচ্ছে যে 700 এই 60% মানে হচ্ছে এই যে, তাহলে কত দাঁড়াচ্ছে টোটাল নাম্বারটা, 6×7=42, মানে 420। তুমি যদি 420 পাও তাহলে কি হচ্ছে না, তোমার এটা ফার্স্ট ডিভিশন হচ্ছে। হ্যাঁ, মানে 60 নাম্বার পেলে। এবার সেকেন্ড ডিভিশন কোনটা না, টোটাল তোমার পরীক্ষা হচ্ছে 700, তুমি যদি 45% পাও তাহলে কত দাঁড়াচ্ছে, 31, তাই তো? 5×7=35, 5 হলো 3, 4×7=28, 29, 30, 31, হ্যাঁ 315। তো 315 পেলে কী হচ্ছে না, তুমি সেকেন্ড ডিভিশন পাচ্ছ। এবার আমি একটা জিনিস বলি, দেখা গেলো তুমি 315 জায়গায় 312 পেলে, অথবা 13 পেলে, অথবা 14 পেলে, 314, 312, 313 যদি এরকম যদি পাও, তাহলে তোমার ওটা কিসে দাঁড়িয়ে যাবে জানো, থার্ড ডিভিশনে চলে যাবে। দেখা গেলো 312 পেলে, 311 পেলে, 313 পেলে, মানে 15 থেকে যদি 1 কম পাও, তাহলে তোমাদের ওটা কিসে দাঁড়িয়ে যাবে না, সেকেন্ড ডিভিশনে। এবার যেটা বলছি, পাস কততে হয়, পাস তোমার 25% পেলেই হয়ে যায় পাস। কী করে না, ধরো 25% মানে কত আসছে, তোমাদের 700 পরীক্ষা, 700 পরীক্ষা তো 25% মানে কত দাঁড়াচ্ছে, 0,0,0,0, তাহলে 5×7=35, 5, 7×3, 7×2=14, 15, 16, 17, 175 নাম্বার পেলেই তোমরা কী করছো না, পাস করে যাচ্ছ। 175-এ তোমাদের পাস হচ্ছে। সেই জায়গায় যদি তোমরা 174 পাও, সেক্ষেত্রে তোমাদের কী হবে না, ফেল হিসাবে গণনা করা হবে, ঠিক আছে? 174 যদি পাও 175-এর জায়গা, সেই হিসাবে কী হবে না, ফেল হয়ে যাবে। আর একটা জিনিস আমি বলি, দেখা গেলো তুমি সব বিষয়ে 40% এরকম করে পেলে, 30% পেলে, ঠিক আছে? এগুলো একটা বিষয়ে তুমি কী পেলে না, 24 পেলে, মানে 25-এর থেকে কম পেয়ে গেলে, সেক্ষেত্রে কী হবে না, তুমি পুরোটাই ফেল করবে কিন্তু। হ্যাঁ, এই বিষয়ে একটা বিষয়, 25%-এ পাস, সেই জায়গায় যদি তুমি 23 বা 24% পাও, সেক্ষেত্রে কি না, তুমি ফেল, ঠিক আছে? এবার আমি একটা জিনিস বুঝাই যে স্টার কত নাম্বার পেলে হয়, স্টার 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 কত পেলে হবে, তুমি যদি 75% পাও তাহলে সেটা হবে স্টার। 75% মানে কত হচ্ছে, 75 ইন্টু আমার 75% মানে 75/100 ইন্টু
700, ঠিক আছে, 0 0 0 0, তাহলে কত হলো 5 7 35, 5 আর হলো 3, 7 7 49, 50 51 52, মানে 525। 525 যদি তুমি টোটালে পাও তাহলে সেটা কী হবে না, স্টার মার্কস, স্টার পেয়েছো। এবার তুমি বলতে পারো দাদা আমি একটা 40 পেয়ে গেলাম, 40%, আর তুমি যদি আরেকটা 90% পেয়ে যাও, 90% পেয়ে যাও, তোমার টোটালে যদি 75% দাঁড়ায় টোটালে, ঠিক আছে, কোনটায় কত পেলে দেখার দরকার নেই, টোটালে দেখা গেলো একটা 40, একটা 90, একটা 80, এই ডিভাইডেড করে যদি তুমি টোটালি 75% পাও তাহলে সেটা তোমার কী হবে না, স্টার মার্কস এসে দাঁড়াবে, ঠিক আছে। এবার দেখা গেলো লেটার কততে না, তুমি সব কটা বিষয় মানে লেটার কাকে বলে, 80%, একটা বিষয় যদি 80% পাও সেটাকে বলবে কি না, লেটার পেয়েছে। হ্যাঁ, দেখো তুমি বাংলায় 80 পেলে, ইংলিশে 80 পেলে, সেগুলো কি বোঝাচ্ছে না, এগুলো হচ্ছে লেটার পেয়েছে, ঠিক আছে। এবার যে গ্রেস নাম্বারটার কথা বলি, আচ্ছা গ্রেস নাম্বারটা কি, গ্রেস নাম্বারটার কথার অর্থ হচ্ছে দেখা গেলো তুমি একটা বিষয় তুমি 90 পরীক্ষায় সেই জায়গায় তুমি 12 পেয়েছো, 12 13 এরকম, ঠিক আছে। তোমাদের টোটালে একটা বিষয়ে 25 নাম্বার পেলেই তো পাস, সেই জায়গায় তোমার স্কুল থেকে দিল 10, ঠিক আছে। আর তোমার কি 90 না কত পেয়েছো, তুমি 12 পেয়েছো, তাহলে 90 12 যদি পাও তাহলে টোটালে কত দাঁড়ালো, তাহলে 22 পেলে, ঠিক আছে। না যিনি খাতা দেখেন তিনি কী করে না, দেখা গেলো তোমার 25-এ পাচ্ছ, সেই জায়গায় তুমি 22 নাম্বার পেয়েছো, তাহলে আর কত দরকার, আর 3 যদি অ্যাড করি তাহলে কী হচ্ছে না, 25 হচ্ছে। এই নাম্বারটা স্যাররা দিয়ে দেয়, বা 2-1 নাম্বার তোমাদের কম হলো সেটা যদি অ্যাড করে দেয়, ওটা হচ্ছে তোমাদের গ্রেস নাম্বার। কিন্তু সব স্যাররা তো দেয় না, কিছু কিছু স্যার দিয়ে দেয় না তোমাদের পাস করানোর জন্য, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের গ্রেস নাম্বার, ঠিক আছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর আমার চ্যানেলের সাথে যুক্ত থেকেও নতুন নতুন আপডেট তোমাদের জানাবো, কবে কী রেজাল্ট দেবে বা কবে রেজাল্ট আউট হচ্ছে সেই বিষয়ে জানাবো। তোমরা ভালো থেকো। আর তোমাদের যদি কোনো ভাই বোন মাধ্যমিক দেয় বা কোনো অঙ্কের যদি সমস্যা হয় আমাকে কমেন্ট সেকশানে জানিও, আমি সলভ করার চেষ্টা করবো। আমি বলেছি না, আমি রিকোয়েস্ট ভিডিও করতে বেশি ভালোবাসি আমার নিজস্ব ভিডিওর থেকে, ঠিক আছে। তোমার যদি কোনো সমস্যা থাকে আমার কমেন্ট সেকশানে জানাবে, আমি তার রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে। সবাই ভালো থেকো।